গুড ইভিনিং সবাইকে জানাই। এখন চলে এসেছি অফিস থেকে, নামলাম স্টেশন, তারপরে এই যে মহারাজা এসেছিলো জানতে আমরা চলে এলাম বাজার করতে। কখনো তো বাজারের ভিডিও তোমাদেরকে দেখাই না, আজকে কিছু বাজার করা রয়েছে, সেটা কেন কী কারণ সেটা তোমাদেরকে জানাচ্ছি। তবে আমরা এখান দিয়ে বাজার করি, এই যে দেখতে পাচ্ছি আমার পিছনের যে গ্রোসারিটা, এখান থেকে আমি ঢুকছি, দেখাচ্ছি। কখনো ভিডিও করি না আমি। কী দেখতে গো, চলো কী নেবে বর? লিস্ট করেছি, লিস্টটা বার করছি, চলো। বর গেছে বাস্কেট আনতে, আমি এসছি এখন বিস্কুট নিতে। কী বিস্কুট নিয়ে যায় বলো তো? ভিডিওটা কিন্তু খুব ছোটোর ওপরেই হবে, আমার গলার অবস্থা খুব খারাপ, কাল থেকে প্রচণ্ড জ্বর আসছে, তার মধ্যেও বাজার করতে হবে, কিছু তো করার নেই, তাই জন্য। আমাদের বাড়ি, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা একটাই নিয়ে নিই, কিছু কি ফ্রি আছে? হ্যাঁ এটা ওদের, বাট বললাম এই 3 পিস বিস্কুট গেল, জানি না, যাই হোক বলছি। চলো এদিকটা হয়ে গেছে, ধূপ টুপ লাগবে কিনা ওদের আমি জানি না। মশলা ধূপটা তুমি দেখো কোনখানটা আছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি মশলা টশলাগুলো যেগুলো দরকার আমি নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা তার আগে কিছু বাসন মাজার সাবান নেবো। এগুলো রাখো, আমার ম্যাগি শেষ হয়ে গেছে, ম্যাগি নিতে হবে। নেবো তো, আমি সাবান নিতে এসেছি, দাঁড়াও। সাবান নিলাম দুটো, ময়দা, পনিরের মশলা লাগবে আর পনির লাগবে, আটা ময়দা, আটা ময়দা এদিকেও আছে। ময়দা, আচ্ছা এই তো পায়েসের চাল পেয়ে গেছি। কত গ্রাম এটা? পায়েসের চাল পেয়ে গেছি। ময়দাটা রাখি, কতটা লাগবে বলো তো? ময়দা নিয়ে নিয়েছি, এটা পায়েসের চালটা নিলাম। আটাটা এখন দেখে নেবো, হ্যাঁ তেল নেওয়ার আছে। তেল বলতে আমি যে তেলটা করি ওটা দেখতে পাচ্ছি না। আচ্ছা তেলটা আমি ওই দিক থেকে নিয়ে নেবো, ওদের এই একটা আটা কাউন্টার আছে না, ওখানে গিয়ে তেলটা কিনতে, ওইটা থেকে নিয়ে নেবো। মশলাটা ওই দিকে আছে, চলো বাইরে বেরিয়ে চলো। তাহলে একটা বিউলির ডাল নেওয়া হোক, মসুর ডাল আছে, মুগের ডাল আছে। তোমার কাশি হচ্ছে। আচ্ছা ঝুড়ি ভাজা নিতে হবে একটা প্যাকেট, এটা বাদাম ঝুড়ি ভাজা, কত দেখো ওটা? চলো বাইরে বেরাও। ওটা একটা পনির মশলা নিলাম, হ্যাঁ পেয়েছি ওটা, হয়ে গেছে। আবার বিল করো। চার মগজ, শুকনো লঙ্কা 100 গ্রাম করি, একটা চিনির প্যাকেট নিলাম। আচ্ছা এক ব্যাগ ভর্তি বাজার হলো, এরপরেও এখনও বাকি আছে। ওখান থেকে তেলটা নিইনি, পাশের দোকান থেকে তেলটা নিলাম, ওটা দেখাতে পারিনি। আমি যে তেলটা ইউজ করি ওই তেলটা ছিল না, আমি জানি না, ওটা তুমি জানো, তুমি বললে ওই ব্যাগে ধরে যাবে, এই ব্যাগটা কি নিয়ে যাওয়া যাবে না? তাহলে ঠিক আছে চলো তাই। এত বাজার করার পরেও এখনও পর্যন্ত 3টে জিনিস বাকি, পনির নিতে বাকি আছে, ঠাকুরের মিষ্টি নিতে বাকি আছে, কেন কী ধারা সব কিছু তোমাদেরকে পাটি দেবো, কালকে কী আছে না আছে। এমনিতেও আমাদেরকে বাজার করতে হতো, আর এই সব এত কিছু আয়োজন, তো সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো। তো কালকের ভিডিও আলাদা বানাবো, তোমাকে পাট করে তোমাদেরকে দেবো। কারণ পনির, ঠাকুরের মিষ্টি, প্লাস হচ্ছে কী যেন বলে, দুধ নিতে বাকি আছে পায়েসের। বাড়ি আসলাম একদম ফ্রেশ হয়ে, তারপর ভিডিওটা আবার শুরু করলাম। এত জ্বর সর্দি হয়েছে না যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না। মিষ্টির দোকান দুধের দোকান, মানে মিষ্টির দোকান দুধের দোকান বলছি, দুধ মিষ্টিটা এক জায়গা থেকে নিয়েছি, তো বলছি আর কি, দুধ মিষ্টি পনির একটা জায়গাতেই পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। ওখানে আর ভিডিওটা আমি চালু করতে পারিনি, আমার কন্ডিশন শুনেই বুঝতে পারছো, মানে গলার অবস্থা খুব খারাপ, আমি কথাই বলতে পারছি না। কিন্তু যতই যাই হোক, অ্যাকচুয়ালি আর তো ব্যাচেলার লাইফ লিড করি না, বিয়ে হয়ে গেছে, তো এখন মায়ের পর্যাতেই বলতে পারো। যত কষ্টই হোক
বাড়ির কাজগুলো তো কমপ্লিট করতেই হবে, তার মধ্যে একটু মুখে হাসি রাখতে হবে। আমি আর পারছি না। তো যাই হোক, ভাবলাম কী কী বাজার করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম বাজার প্রায় আমরা মাসে 2-3 বার করে আসি। মাস কাবারই ভাবি করবো একেবারে হয়ে ওঠে না। ওই মাসে 2 বার থেকে 3 বার অলরেডি হয়েই যায়। কেউ এসছে বলে এই জন্য না, আমাদের এমনিতেও এরকম বাজার হয়েই যায়। কেউ আসেনি মানে বলছে আর কি, কেউ আসুক বা না আসুক আমাদের এরকম বাজার 2-3 বার হয়েই যায়। তো তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফুল এগুলো খুলে খুলে দেখাচ্ছি না। এখানে মালা রয়েছে প্রায় 8টা-9টা। বাড়ির সমস্ত মন্দির এবং ঠাকুর ঘরের জন্য মালা নিয়ে এসেছি। হাওড়াতে একটুখানি দামটা কম বলে একেবারে ওখান থেকে কিছু কুচো মালা আছে। আর এইদিকে দেখছো একটা কলাও রয়েছে, দুধ কলা সব দিয়ে পুজো দেবে মা মনসার। আমাদের এমনি শনি মঙ্গলবার পুজো হয়, কাল একটা স্পেশাল দিন হয়েছে বললো, সেই জন্য আরোই পুজোটা দেওয়া হবে। তো যাই হোক, এগুলো দেখাচ্ছি না যেহেতু অনেক সকালে পুজো হবে। ফুলটা বাইরেই রেখে দিই, এখানে রেখে দিই। আর এই যে এখানেতে মিষ্টি আছে ঠাকুরের, এখানে সন্দেশ আছে ঠাকুরের, এখানে মিষ্টি, এই যে দুধ, এটা হচ্ছে পনির। পনিরটা পুরো শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল, এই যে এটা পুরো শক্ত হয়ে গেছে। তো এটা ভিজিয়ে তারপরে এ করতে হবে। তো যাই হোক, কী হচ্ছে ব্যাপার, এটা ফ্রিজেই রেখে দেবো আপাতত, কাল তো হবে সকালে, ফ্রিজেই রাখবো। চলো তোমাদেরকে এবার বাজারটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তোমাদেরকে বললাম না যে আমি যে তেলটা ব্যবহার করি ওই তেলটা পাচ্ছি না। তো এই হচ্ছে সেই তেলটা যেটা আমি ইউজ করি। এই যে আমার মাসে এই তেলটা, মানে আমাদের তো বাড়িতে টোটাল 3-4টে মানুষ, আমরা তো 4টে মানুষের আমাদের টোটাল এই তেলটা লাগে 2.5 কিলো, 2.5 থেকে 3 কিলো হয়ে যায় একদম। এবার কেউ আসলে সেটা হয়তো 3 কিলো পুরোপুরি লাগে বা নাও লাগে, ঠিক আছে, কিন্তু মোটামুটি 2 কিলোর ওপর একটু লাগে। তো এইটা আমি ইউজ করি। প্লাস সেখান থেকে নিয়ে হচ্ছে কাজু আর তেলটা, মানে এনাদেরই আর একটা কাউন্টার আছে, ওখান থেকে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এবার ঝুলিতে কী কী আছে সেটা তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে নিই। এখন ভিডিও করতে করতে যদি এক কাপ চা পাওয়া যায় কীরকম লাগে বলো। হ্যাঁ, তো প্রচণ্ড খিদেও পেয়েছে, অফিসে গেছি, এসেই বসে গেছি তোমাদেরকে একটু শেয়ার করবো বলে। চাটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আনছে। খুব জ্বর এসছে, চা বিস্কুট কিছু একটা খেয়ে আমাকে ওষুধ খেতে হবে। তারপর এগুলো আমাকে গোছাতে হবে। অনেক কাজ বাকি এখন, আমার প্রচুর কাজ বাকি বলতে হবে। এই একটা বিস্কুট নিয়েছিলাম তোমরা দেখলে, তো দাঁড়াও, এই একটা বিস্কুট, এই একটা বিস্কুট। আমি এটা খাই, আমি এটা পুরোটা খাই না, এটা খুব মিষ্টি। এটা একটা হচ্ছে ঝুড়ি বাজার প্যাকেট। আচ্ছা, এখানে রয়েছে 2টো গায়ে মাখা সাবান, 2টো বাসন মাজা সাবান। সাবানটা খুব গন্ধটা ভালো, লাইট বাই নিই ভিমবার। তারপরে হচ্ছে একটা পনির মশলার জন্য। এখানে রয়েছে 1 কিলোর একটা আটার প্যাকেট। এটা একটা লঙ্কা, 50 গ্রাম লঙ্কার প্যাকেট, শুকনো লঙ্কা। এটা হচ্ছে ময়দাটা হচ্ছে তোমার 1 কিলোর ময়দা প্যাকেট। আচ্ছা, চিনি হচ্ছে একটা আছে, চিনিটা রয়েছে 500 গ্রাম চিনি। তারপরে রয়েছে এটা হচ্ছে পায়েসের চালটা, এটা 250 মতো রয়েছে। এখানে 4 মগজ শুক্তোর জন্য। আর এখানে রয়েছে বিউলির ডাল, এটা রয়েছে 250 মতো। বেশ, আপাতত আমার এখানে মুদিখানা আপাতত শেষ হলো। আবারও কোনো দিন আমি যদি বাজার করি তোমাদেরকে আবারও শেয়ার করবো। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, মানে বাজার করার ভিডিও কেমন লাগলো। আমি সবজি বাজারও করতে যাই, আমি বাজার করতে খুবই ভালোবাসি, সেটা সবজিরই হোক বা গ্রোসারি মানে মুদিখানারই হোক। বাজার করতে আমার খুব ভালোই লাগে। আমার ছুটি ছাটা থাকলে শনিবার রোববার দেখে তোমার দাদাভাইয়ের সাথে ভোর বেরিয়ে যাই। আমাদের এখানে সবজি মার্কেট আছে, যদি যাই তো আমি সেদিনকে সবজির বাজারটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি আরও ভিডিও দেবো, তোমরা যদি আমার সাথে থাকো, পাশে থাকো। এখানে আসলে 1 কাপ চা, এই যে সেই 1 কাপ চা এসে গেছে, বরবাবু এনে দিয়েছে, বসিয়ে দিয়েছিলাম, নামিয়ে এনে দিয়েছে। এই হচ্ছে পুরো বাজার আপাতত বলা যেতে পারে। তো যাই হোক, চা খেতে খেতে আপাতত আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি। লিকার চা, দুধ চাটা খুব একটা খাই না। তো যাই হোক, আমাদের রকি বাবু এখন খুব চেঁচামেচি করছে, ওকে এখন দিতে হবে একটা বিস্কুট। রকি কি করছে বলে না, খেলা করছে। রকিকে তো তোমরা জানোই কে, রকিকে বাজার থেকে আসলে কিছু না কিছু খাবার দিতেই হয় ওকে। তো তোমাদের দাদাভাই গেলে 1 প্যাকেট বিস্কুট কাটবে, ঢালবে, প্লাস ওকে কিছুটা দেবে। মানে ওর খাবার আলাদা, কিন্তু আমাদের থেকেও মাঝে মাঝে একটা বিস্কুট আর রুটি তো নর্মালি খায়, আমরা যে রুটি খাই হাতে করা বাড়িতে, এই রুটিটাও খায়, সকালে খায়, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা খায়, 3 টাইম। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই টাটা বলি। আবার নেক্সট যে ব্লগটা বললাম যে কালকে মর্নিংয়ের ব্লগটা পার্ট করে তোমাদেরকে আমি দেবো, দেখবে, নাহলে অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে, তো সবারই দেখতে অসুবিধা হবে বা বিরক্তবোধও আসতে পারে অনেকের, সেই কারণের জন্য আমি এখনই শেষ করলাম। চলো টাটা।